বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। আজকে একটি বাংলা বিষয়ের লার্নিং ডিজাইন শিখন নকশা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁধিয়ে থাকছে বিদ্যালয়ের নাম, শ্রেণী সপ্তম, বিভাগ ক, সময়সীমা 45 মিনিট, তারিখ, ট্রেনিং শিক্ষক বা শিক্ষিকার নাম, যে বিএড ট্রেনিং দিচ্ছেন যে শিক্ষক বা শিক্ষিকা, তেনার নাম থাকবে। ডানে যাচ্ছে বিষয় বাংলা, একক হচ্ছে মাতৃভাষা কেদারনাথ সিং, দিনের পাঠ হচ্ছে সমগ্র একক। এখানে শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য হিসেবে কী থাকছে, বর্তমান পাঠের শিক্ষার্থীরা স্মরণ করা, কবির নাম স্মরণ করে বলতে পারবে, অনুধাবন করা না কবিতাটির সারাংশ লিখতে পারবে, প্রয়োগ করা না পিঁপড়ে ও কাঠ পোকার মধ্যে যে তুলনা করতে পারবে, তারপরে হচ্ছে বিশ্লেষণ করা না মাতৃভাষা কবিতাটিতে নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দিতে পারবে, মূল্যায়ন করা মাতৃভাষা কবিতাটির তর্জমা কী করেন তা বিচার করতে পারবেন। তারপরে আছে সৃজন করা না মাতৃভাষা কবিতাটির বিকল্প নামকরণ করতে পারবে। তারপরে আছে পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ। এখানে কয়েকটি প্রশ্ন থাকবে, যেমন আমাদের মাতৃভাষা কি বলতে পারবে, এইভাবে কয়েকটি প্রশ্ন থাকবে। তারপরে আছে শিখন কৌশল, বাঁধিয়ে থাকছে শিখন কেন্দ্র, ডানে আছে প্রাসঙ্গিক কৌশল। এখানে পাঠ পর্যায়ে 1 হিসাবে শিখন কেন্দ্র থাকবে, কীভাবে এটা পড়ানো হবে সেটা প্রাসঙ্গিক কৌশলের মধ্যে পাঠ পর্যায়ে 1 লিখতে হবে, আলোচনা পদ্ধতি না প্রশ্নোত্তর পদ্ধতি না প্রতিপাদন। এইভাবে ঠিক পাঠ পর্যায়ে 2 তেও একই রকমভাবে প্রাসঙ্গিক কৌশলে লিখতে হবে। তারপরে আছে পাঠ পর্যায়ে 3, শিক্ষক মশাই কীভাবে তিনি পাঠ দেবেন সেটা লিখতে হবে, এইভাবে। তারপরে আছে মূল্যায়নের নকশা। মূল্যায়নের নকশাতে কয়েকটি প্রশ্ন থাকবে কাজের পাতা হিসেবে, যেমন মাতৃভাষা কবিতাটির কার লেখা। তারপরে এবার শেষে থাকবে দুর্বলতার মান। যদি দেখা যায় না শিক্ষার্থীদের মূল্যায়ন করার পর তারা পিছিয়ে আছে বা তারা এই শিক্ষা অবগত হতে পারছে না, তখন কিন্তু তাদের দুর্বলতা নির্ণয় করতে হবে, যাতে আবার তারা পুনরায় শিখতে পারে। আজকে এই লার্নিং ডেটা এখানেই সমাপ্ত করলাম। সমাপ্ত করার আগে আপনাদের বলি, এই লার্নিং ডিজাইন বা শিখন নকশা যখন শিক্ষক বা শিক্ষিকা মশাই আমাদের কলেজে শেখাবেন, অবশ্যই তেনার ফরম্যাট অনুযায়ী বা তেনার যে কাজগুলো দেবেন তিনি সেগুলোতে কাজ করবেন। আমার এই প্র্যাকটিকামটি হয়তো আপনাদের সহযোগিতা হিসেবে কাজে আসবে। আজকে এখানেই সমাপ্ত করলাম।